শিল্পার আবৃত্তি ও গল্প পাঠে আপনাদের স্বাগত। আজকের নিবেদন লেখক রাজা চক্রবর্তীর লেখা গল্প যদি তোর ডাক শুনে কেউ না আসে। জলপাইগুড়ি স্টেশনের ধারের সেই ছোট্ট চায়ের দোকানটা আর আগের মতো নেই। টিনের চালা খসে পড়েছে, রং উঠে গেছে কাঠের বেঞ্চি থেকে। শুধু রামু কাকা আছেন, ঠিক যেমন ছিলেন 40 বছর আগে। সেই চোখে অপেক্ষার আলো, হাতে ধোঁয়া ওঠা চায়ের কেটলি। 40 বছর আগে ঝিলিক মানে রামু কাকার মেয়ে পালিয়ে গিয়েছিল অমলেশ নামে এক কলকাতার ছেলের সঙ্গে। কোন এক বান্ধবীর বিয়েতে গিয়ে অমলেশের সঙ্গে দেখা, আর সেই থেকেই প্রেম। অমলেশের ব্যবহার এবং হ্যান্ডসাম চেহারা দেখে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়ে যেত। ঝিলিকের ক্ষেত্রেও তাই হলো। ঝিলিকও দেখতে শুনতে খারাপ ছিল না, তাই প্রথম দেখাতেই দুজনের মধ্যে অদ্ভুত এক ভালোবাসার সৃষ্টি হলো। 2-3 মাস এইভাবেই চলল। হঠাৎ করেই অমলের সিদ্ধান্ত নিল ঝিলিককে বিয়ে করে কলকাতায় নিয়ে যাবে। ঝিলিকও রাজি। যাবার সময় ঝিলিক বাবার বালিশের নিচে রেখে গিয়েছিল এক টুকরো চিরকুট। বাবা, আমি অমলেশকে ভালোবেসে বিয়ে করছি। তুমি চা বিক্রি করো, সেটাই তোমার গর্ব, কিন্তু আমি তাকে এটা বলতে পারিনি। জানলে হয়তো সে আমায় ছেড়ে দিত। তুমি যে মানুষ বানালে আমায়, সেই ঋণ শোধ করতে পারবো না। তবে কথা দিচ্ছি, একবার হলেও তোমার সামনে এসে দাঁড়াবো। তুমি অপেক্ষা করো। ইতি, তোমার মেয়ে ঝিলিক। সেই চিঠিটা এখনো রামু কাকার পকেটে। প্রায় ছিঁড়ে গেছে, তবু প্রতিদিন বের করে পড়েন, যেন শব্দগুলো নতুন হয় প্রতিবার। মানুষ তাকে পাগল ভাবে। কেউ বলে মেয়ে পালিয়ে গেছে আর ফিরবে না, কেউ বা বলে চাওলা মানুষটার বড় আশা। কিন্তু রামু কাকা বলেন, ও বলেছিল আসবে। আমি আমার মেয়ের কথা বিশ্বাস করি। অথচ ঝিলিক কোনো দিন ফেরেনি। কলকাতায় অমলেশের সঙ্গে সংসার বেশি দিন টেকেনি। অমলেশ বদলে গিয়েছিল, ভালোবাসা হয়ে উঠেছিল কর্তৃত্ব। একদিন ডিভোর্সের কাগজ হাতে ঝিলিক হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসে। তখন তার পেটে এক নতুন প্রাণ। সেই মেয়ে এখন দাঁড়িয়ে আছে স্টেশন চত্বরে। পা ছুঁয়ে থাকা ধুলোয় কুয়াশা জমেছে, আর তার কাঁধে ঝোলানো ব্যাগে পুরনো একটা চিঠি। চোখে ঠিক সেই চাহনি যেমনটা ছিল তার মায়ের ঝিলিকে। সেই দোকানে গিয়ে দাঁড়ায়। রামু কাকা এখনো চা ঢালছেন। চুল একদম পেকে সাদা, তবু চোখে সেই উজ্জ্বলতা। এই দোকানে কি রামু কাকা আছেন? রামু কাকা থেমে যান, একটু ঘাড় ঘুরিয়ে তাকান। আমি ঝিলিকের মেয়ে। মায়ের মৃত্যুর আগে আমি সেই চিঠিটা পড়েছিলাম। আপনি এখনো প্রতিদিন আসেন? রামু কাকার কাঁপা হাতে ধরা কেটলি গর্তে গিয়ে পড়ে। গরম চা ছড়িয়ে যায় পায়ের কাছে, কিন্তু তিনি কিছু অনুভব করেন না। তুই আমার নাতনি? মেয়েটি চোখ মুছে বলে, মা বলেছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার বাবা আসবে। কিন্তু আপনি তো কখনো যাননি। আপনি তো অপেক্ষা করতেই ছিলেন। এখন আমি এসেছি আপনার কাছে। রামু কাকা হাঁটু গেড়ে বসে পড়েন। 2 হাতে জড়িয়ে ধরেন নাতনিকে। শব্দহীন অশ্রুর মাঝখানে খুঁজে পান সেই পুরনো প্রতিশ্রুতি। চারপাশে তখন রাত্রির চাদরে নেমে এসেছে এক ধরনের আলো, যে আলোয় আশাগুলো ফিরে আসে। চাওয়ালা বুড়ো মানুষটা আজ হাসছে, কারণ কেউ এসেছে অনেক দিন পর ডাক শুনে। একটা চিঠির কথা রেখেছে এক অচেনা মন।